গুলি নুরুল হক নুরের উপর হামলা অথবা এই যে ওসমান হাদির উপরে গুলি এ দিয়ে জুলাইয়ের যে যোদ্ধারা ছিল তাদেরকে দাবাই রাখা যাবে না। জুলাইয়ের যোদ্ধা যেভাবে 24-এর গণঅভ্যুত্থান করিয়েছে, 18 থেকে 24-এর যে নেতৃত্ব দিয়ে 24-এর গণঅভ্যুত্থান করিয়েছে, ইনশাআল্লাহ আমরা এই নির্বাচনে বিজয় নিয়ে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। এই সংসদে ট্রাক নিয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা নুরের ট্রাক নিয়ে ওসমান হাদির মতো যারা ভালো নেতৃত্ব আছে, জুলাইয়ের যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে আমরা জনগণকে বলবো ভোট দিয়ে ওই সংসদে পাঠাবেন। ওই সংসদ থেকে আমরা এই দেশকে কিভাবে সন্ত্রাস মুক্ত করতে হয়, কিভাবে এই দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে হয় সেটা দেখিয়ে দেবো। দেখেন এই বাজা ভাঙ্গা উপদেষ্টারা তারা কি বলতেছে, খাচ্ছে দাচ্ছে আর ঘুমাচ্ছে। বাংলাদেশের মানুষ নিরাপত্তা পাচ্ছে না। আপনারা শুধু বলতেছেন যে কেন বেগম জিয়ার সন্তান তারেক রহমান দেশে আসতেছে না, ওসমান হাদির মতো একজন জুলাইয়ের যোদ্ধাকে তারা নিরাপত্তা দিতে পারছে না। এই তারেক রহমানকে নিরাপত্তা দেবে কিভাবে? ওসমান হাদি 2 দিন আগে বলছে তার পরিবারের সবাইকে গুম করা, এই করার মেয়েদেরকে ধর্ষণ করা হবে, তাকে গুলি করা হবে। সেটা বলার পরেও এই সরকার ইন্টারিয়াম কেন তাকে নিরাপত্তার কোনো ব্যবস্থা করেনি, ব্যবস্থা করে নেই। তাহলে তারেক রহমানকে কিভাবে নিরাপত্তা দিবে? তাকে নূরকে কিভাবে নিরাপত্তা দেবে? অন্যান্য দলের নেতৃত্ব কিভাবে নিরাপত্তা দেবে? আমাকে কিভাবে নিরাপত্তা দেবে? এই উপদেষ্টা মাথাভাঙ্গা উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এই দায় মাথাভাঙ্গা উপদেষ্টাকে নিতেই হবে। এই মাথাভাঙ্গা উপদেষ্টাকে দায় নিয়ে তাকে পদত্যাগ করতে হবে, নইলে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ওই যমুনা গ্রাহের 24 ঘন্টা আলটিমেটাম সেটা তারা আদায় করবে।